আইডেন্টিফিকেশন অফ নাউন। আচ্ছা, নাউন আমরা কিভাবে চিনবো? সাফিক্সের মাধ্যমে আমরা নাউন চিনতে পারি। তো নিচের এইগুলো থাকলে আমরা সাধারণত সেটাকে নাউন বলে থাকি। কোনগুলো দেখো? ইএন, সিই, টিআইওএন, ইএনটি, এমইএনটি, ওআর, ইআর, টিওয়াই, এ ডাবল এল, এইচ ডাবল ডি, এন ডাবল এস ডাবল ই, আইএনজি, এসআইএন, এরকম অনেক আছে। তো আমি এখানে মোটামুটি কয়েকটা লিখলাম, আরো তোমাদেরকে একটু পর দেখাচ্ছি। এই যে সাফিক্স গুলো, মানে এই যে চিহ্নগুলো, এই যে শব্দাংশগুলো রয়েছে, এইগুলো যদি একটা সেন্টেন্সের শেষে থাকে সেটা কি হয়? সেটা নাউন হয়ে থাকে। সো নাউন চেনা সব থেকে এটা হচ্ছে টেকনিক। তো আমরা দেখি সামনে কি কি আছে, একটু উদাহরণ সহকারে তোমাদের দেখাই। প্রথমে এখানে খেয়াল করে লেখা রয়েছে এজিই যোগে আমাদের নাউন হয়ে থাকে। এজিই থাকলে যেমন মেরি থেকে ম্যারেজ, অনুরূপভাবে বন্ড থেকে বন্ডেস, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি বলে, ক্যারি থেকে ক্যারিয়েস, তারপরে হচ্ছে ইত্যাদি আছে আর কি এজিই যোগে। এএল যোগে যেমন সার্ভাইভ থেকে সার্ভাইভাল, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, রিমুভ থেকে রিমুভাল ইত্যাদি। এএনসিই যোগে যেমন অ্যাটেন্ড থেকে অ্যাটেন্ডেন্স, ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স, অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্স, এরকম হাজার হাজার শব্দ রয়েছে। টিআইওএন থাকলে অবশ্যই নাউন, যেমন অ্যাক্ট থেকে অ্যাকশন, এক্সামিন থেকে এক্সামিনেশন, কমিউনিকেট থেকে কমিউনিকেশন ইত্যাদি। এসআইওএন থাকলে নাউন হয়ে থাকে, যেমন কনফিউজ থেকে কনফিউশন। শিপ থাকলে যেমন হার্ডশিপ, স্কলারশিপ, তোমার হচ্ছে আরো অনেক আছে। ইয়ার যে কোনো পৃথিবীর সকল ভার্বের সাথে ইয়ার যোগ করলে সেটা নাউন হয়ে যায়। যেমন যে ড্রাইভ করে তাকে আমরা বলি ড্রাইভার, যে সিং করে সিঙ্গার, যে ড্যান্স করে ড্যান্সার, যে টিচ করে টিচার, যে লার্ন করে লার্নার, যে ইউজ করে ইউজার। এরকম করে পৃথিবীতে 22,000 এন্ট্রি ভার্ব থাকলে ওই 22,000 ভার্বের সাথে তুমি যদি আর যোগ করো, সেই 22,000 নাউন তৈরি হয়ে যাবে, এজেন্ট নাউন, অর্থাৎ যে ওই কাজটি করে থাকে। ওয়ার যোগে নাউন হয়ে থাকে সাধারণত টি বা টিই থাকলে ওয়ার দিতে হয়, ইয়ার দিলে হয় না সেখানে। যেমন অ্যাক্ট যিনি করেন তাকে বলা হয় অ্যাক্টর, যিনি ক্রিয়েট করেন তাকে বলা হয় ক্রিয়েটর ইত্যাদি। ডিওএম যোগে নাউন হয়, যেমন ফ্রিডম। এইচ ডাবল ডি যোগে নাউন হয়, যেমন চাইল্ডহুড। এমইএনটি যোগে নাউন হয়, যেমন কমিটমেন্ট। এনই ডাবল এর যোগে নাউন হয়, যেমন কাইন্ডনেস। ডাবল ই যোগে নাউন হয়, যেমন পে থেকে পে ই, অ্যাড্রেস থেকে অ্যাড্রেসি, এক্সামিন থেকে এক্সামিনি, ট্রেন থেকে ট্রেনি, পে থেকে পে ই ইত্যাদি। তারপরে দেখো একটু মুখস্থ করতে হবে, মুখস্থ বলতে কিন্তু জানলেই একবার পড়লেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। আইটিওয়াই যোগে নাউন হয়, যেমন ম্যাচিউর থেকে ম্যাচিউরিটি, পপুলার থেকে পপুলারিটি, শিওর থেকে শিওরিটি, কিওর থেকে কিউরিটি, পিওর থেকে পিউরিটি ইত্যাদি। আইএসএম যোগে নাউন হয়ে থাকে, যেমন ধরো হিরোইজম, পেট্রিয়টিজম। আইএনজি যোগে নাউন হয় কোন ভার্বের সাথে, দুনিয়ার যত ভার্ব আছে সকল ভার্বের সাথে আইএনজি দিলে সেটা নাউন হয়ে যায়, এই নাউনকে বলা হয় জিরান্ট নাউন। সেখানে বলা হয়েছে ওয়াকিং। ওয়াই যোগে নাউন হয়, যেমন ডিসকভার থেকে ডিসকভারি। সি ওয়াই যোগে যেমন ইফিসিয়েন্ট থেকে ইফিসিয়েন্সি, তারপর সলভেন্ট থেকে সলভেন্সি ইত্যাদি। টি ওয়াই যোগে নাউন হয়, যেমন ক্রুয়েল থেকে ক্রুয়েলটি, সার্টিন থেকে সার্টিনটি, ভেইন থেকে ভেইনটি। টিএইচ যোগে নাউন, যেমন গ্রো থেকে গ্রোথ। টিইউডি যোগে নাউন হয়, যেমন মাল্টিটিউড। সিআইডি যোগে নাউন হয়, যেমন জেনোসাইড। ইউআরই যোগে নাউন হয়, যেমন প্লেজার। ইএনটি বা এনটি যোগে নাউন হয়, যেমন অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। এই যে সাফিক্স গুলো পড়লাম, তো এই সাফিক্স গুলো যদি একটা বাক্যের শেষে থাকে সেটা হয় নাউন। এরপর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব যে সাফিক্স যোগে অ্যাডজেক্টিভ কিভাবে চেনা যায়। আমরা যেমন নাউন জেনেছি যে কোনো কিছু সাফিক্স নির্ধারিত থাকলে সেটা নাউন হয়ে থাকে, ঠিক তদ্রূপ কিছু নির্ধারিত সাফিক্স রয়েছে যেগুলো থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন তোমার হচ্ছে এএল থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন নেশন থেকে ন্যাশনাল, গ্লোব থেকে গ্লোবাল। আইসিএল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, যেমন ম্যাগনেট থেকে ম্যাগনেটিক, ইলেকট্রন থেকে ইলেকট্রনিক। আইএসএইচ থাকলে তোমার সেটা অ্যাডজেক্টিভ হয়, যেমন চাইল্ড থেকে চাইল্ডিশ, বুক থেকে বুকিশ। আইএসটিআইসি যেমন ফ্যান্টাস্টিক, অপটিমিস্টিক। এটিই যেমন ফরচুন থেকে ফরচুনেট, প্যাশন থেকে প্যাশনেট। আইএএন বা এএন থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, আমেরিকা থেকে আমেরিকান। আইভিই থাকলে তোমার অ্যাডজেক্টিভ হয়, যেমন অ্যাক্ট থেকে অ্যাক্টিভ, অ্যাটেন্ড থেকে অ্যাটেন্টিভ। এগুলো একটু সবাই মনে রাখবে। এরপর তোমার আরো আছে, যেমন এবিএলই যোগে অ্যাডজেক্টিভ হয়, পৃথিবীর যত ভার্ব আছে ওই সকল ভার্বের সাথে এবিএলই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং যে অ্যাডজেক্টিভটা তৈরি হয় তার অর্থ হচ্ছে যোগ্য।
যেমন ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কেবল মানে হচ্ছে পানযোগ্য, মুভ মানে নড়াচড়া করা, তো মুভ এবল মানে যেটা নড়াচড়া করে সেরকম একটা যোগ্য, যেমন অ্যাভেইল মানে পাওয়া, যেটা সবসময় পাওয়া যায়, পাওয়ার যোগ্য, সেটাকে আমরা বলি অ্যাভাইলেবল ইত্যাদি। তো দেখো আইবিএলই যোগে অ্যাডজেক্টিভ হয়, যেমন সেন্স থেকে সেন্সিবল, কন্টেম্প থেকে কন্টেম্পটেবল। এফইউএল সাফিক্স যোগে অ্যাডজেক্টিভ হয়, যেমন হোপ থেকে হোপফুল, ইউজ থেকে ইউজফুল, এরকম হাজারো শব্দ তুমি পাবে। তো কেয়ার থেকে কেয়ারফুল, সাকসেস থেকে সাকসেসফুল, কালার থেকে কালারফুল ইত্যাদি। এলই ডাবল এর যোগে তোমাকে অ্যাডজেক্টিভ করতে হয়, যেমন ফিয়ার থেকে ফিয়ারলেস, হেল্প থেকে হেল্পলেস। নাউনের সাথে এলওয়াই যোগ করলে তোমার অ্যাডজেক্টিভ হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকে প্রচুর প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। যেমন কোন নাউনের সাথে যখন তুমি এলওয়াই দেবা সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা জানি যে এলওয়াই যদি অ্যাডজেক্টিভের সাথে থাকে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়, সেটা একটু পরে পড়বো, বাট আপাতত এটুকু জানো, কোন নাউনের সাথে যখন এলওয়াই দিবা সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ড একটা নাউন, তুমি তার সাথে যদি এলওয়াই দাও তার অর্থ হবে ফ্রেন্ডলি। ম্যান থেকে ম্যানলি, অনুরূপভাবে লাভ থেকে লাভলি, ফাদার থেকে ফাদারলি, মাদার থেকে মাদারলি, ব্রাদার থেকে ব্রাদারলি ইত্যাদি। ওয়াই যোগে, যেমন হেলথ থেকে হেলদি, ফল থেকে ফলটি, কোন নাউনের সাথে ওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কত সহজ কথা। যেমন রেইন মানে বৃষ্টি, তুমি যখন রেইনের সাথে একটা ওয়াই যোগ করবা তখন হয়ে যাবে রেইনি, মানে বৃষ্টি স্নাত। ওয়াটার মানে জল বা পানি, তুমি যখন ওয়াটারের সাথে একটা ওয়াই যোগ করবা তার অর্থ জলীয় বা জলজ, যেমন ওয়াটারি প্লান্ট, জলজ উদ্ভিদ। ঠিক আছে, যেমন মনে করো ফগ, ফগ মানে কুয়াশা, তুমি যখন ফগের সাথে ওয়াই যোগ করবা হয়ে যাবে ফগি, কুয়াশাচ্ছন্ন। হ্যাঁ, তারপর যদি মনে করো এরকম অনেক আছে, তো যে কোনো নাউনের সাথে, যেমন হেলথ থেকে হেলদি, ওয়েলথ থেকে ওয়েলদি, ফল্ট থেকে ফল্টি, এখানে বলেছে কি বলো, আমি দিয়েছি হেলথ থেকে হেলদি, আছে ফাইন। লাইক, লাইক হচ্ছে একটা সাফিক্স, এটা থাকলে অ্যাডজেক্টিভ গঠিত হয়, যেমন চাইল্ড লাইক, এ আর ওয়াই, যেমন নেসেসারি, ডকুমেন্টারি ইত্যাদি। এগুলো একটু বিরক্তিকর মনে হলেও তোমরা যদি একটু মুখস্থ করে নাও, তোমাদের পরীক্ষায় কিন্তু এই জাতীয় প্রশ্ন আসলে সবাই পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আরো কিছু আছে অ্যাডজেক্টিভের জন্য, যেমন মনে করো সাম, তারপর হচ্ছে ওই ওয়েস, আইসি, এনআইসি, ইডি, ইএন, ওয়ার ওয়াই, একটু দেখে নিও। এরপরে আসো আমরা অ্যাডভার্বটা একটু ঝটপট। অ্যাডভার্ব হচ্ছে দুনিয়ার সব থেকে সহজ কাজ হচ্ছে অ্যাডভার্বকে চেনা। সেটা হচ্ছে কি, কোন অ্যাডজেক্টিভের সাথে যদি তোমার এলয় যুক্ত হয় সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। কোন অ্যাডজেক্টিভ, দুনিয়ার যত অ্যাডজেক্টিভ আছে ওই অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ করলে সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন ব্যাড অ্যাডজেক্টিভ, তাহলে ব্যাড থেকে ব্যাডলি, ব্রেভ থেকে ব্রেভলি, কুইক থেকে কুইকলি, লাউড থেকে লাউডলি, স্লো থেকে স্লোলি, সাডেন থেকে সাডেনলি, শিওর থেকে শিওরলি, বিউটিফুল থেকে বিউটিফুলি, ওয়াইজ থেকে ওয়াইজলি, নটোরিয়াস থেকে নটোরিয়াসলি, ভিজিল্যান্ট থেকে ভিজিল্যান্টলি, পারফেক্ট থেকে পারফেক্টলি, তারপর হচ্ছে তোমার ডিলাইট থেকে ডিলাইটফুলি, ওয়াচ থেকে ওয়াচফুলি, রুটিন থেকে রুটিনলি, সাই থেকে সাইলি। কিন্তু কথার কথা হচ্ছে, মানে মূল কথা হচ্ছে, নাউনের সাথে যদি এলওয়াই থাকে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, একটু আগে বলেছি। ঠিক আছে, এলওয়াই দেখলেই কিন্তু অ্যাডভার্ব বলা যাবে না, আমরা যদি কোনো নাউনের সাথে এলওয়াই পাই সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই পাই সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। তো এখানে খেয়াল করে দেখো, ফাদার একটা নাউন, তো নাউনের সাথে যখন তুমি এলওয়াই দিয়েছো ফাদারলি, এটা কিন্তু অ্যাডভার্ব হয় নাই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে মাদারলি, ব্রাদারলি, ফ্রেন্ডলি, মান্থলি, হোমলি, হ্যাভেনলি, ইয়ারলি, উইকলি, টাইমলি, স্কলারলি, তারপর হচ্ছে তোমার ধরো ক্রাউডলি, লাভলি ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের কিন্তু একটা জটিল ব্যাপার রয়েছে, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে। অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই দিবা সেটা হবে অ্যাডভার্ব, আর যদি মনে করো কোনো নাউনের সাথে এলওয়াই যোগ করো সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ফাইন, এবার তোমাদের জন্য কিছু এক্সারসাইজ অপেক্ষা করছে, তোমরা একটু সবাই এক্সারসাইজ গুলো করো। তোমরা বোধহয় আমার লেকচার শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছো বা কষ্ট হয়ে গেছে তোমাদের, এর জন্য 29 থেকে 35 পর্যন্ত তোমরা এক্সারসাইজ গুলো একটু করো এবং করে আমাকে একটু ডান লিখে জানাও।
ফাইন। আচ্ছা, সবাই একটু ডান লিখে জানাও কার কার হয়েছে। আচ্ছা, গুড। ইয়াকুব বাচ্চুরি আগে হয়ে যায় সবার থেকে, থ্যাংক ইউ। তারপরে হাম্মি, তারপরে হচ্ছে সিনথিয়া নূর করে দিয়েছো। ওকে, ফাইন। প্রথম প্রশ্নটি কি বলেছে? জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। জেনোসাইডের কোন প্রকার পার্টস অফ স্পিচ? সিআইডিই রয়েছে, এটা দেখে বুঝতে পারো নাউন, অথবা অর্থ অনুসারে জানতে পারো গণহত্যা, অবশ্যই এটা নাউন। ফ্রিকোয়েন্সি, এটা যে নাউন সেটার প্রমাণ হচ্ছে এর শেষে সিওয়াই রয়েছে, সিওয়াই সাফিক্স থাকলে সেটা নাউন হয়। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পন। 31 অ্যাডভাইস, সিই রয়েছে, সেটা নিঃসন্দেহে একটা নাউন। দি ওয়ার্ড রিপ্রোডাকশন, যেহেতু টিআই ওয়েন রয়েছে, নিঃসন্দেহে একটা নাউন। 33 হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড এক্সট্রাঅর্ডিনারি? এ আর ওয়াই রয়েছে, এ আর ওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এক্সট্রাঅর্ডিনারি অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ? নিচের কোনটি অ্যাডজেক্টিভ? দেখো, এক্সাইটিংলি এটা একটা অ্যাডভার্ব, যেহেতু এক্সাইটিং অ্যাডজেক্টিভ তার সাথে এলওয়াই, এক্সাইটিংলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এক্সাইটিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের বি নম্বর অ্যাডজেক্টিভ আমরা পেয়ে গেছি। এক্সাইটমেন্ট যেহেতু এমইএনটি আছে সেটা নিঃসন্দেহে নাউন। এক্সাইট উত্তেজিত করা, এটা ভার্ব, তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভটা হচ্ছে এক্সাইটিং, উত্তেজনা কর। 35 হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড রুটিনলি? রুটিন একটা নাউন, তার সাথে এলওয়াই, রুটিনলি এটা হচ্ছে তোমার কি বলো? অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের কোনটা অ্যাডজেক্টিভ? সি নম্বর। আচ্ছা, ফাইন। এরপরে 36 থেকে তোমাদের 42 পর্যন্ত, বোধহয় এটাই আরো আছে 43 পর্যন্ত। 36 থেকে 36 থেকে তোমরা একটু সবাই চেষ্টা করো, 36 থেকে 42 আমি পড়াই দিতে পারি, বাট সেটা বোধহয় পাঁচশে লাগবে। তোমরা নিজেরা যদি একটু চেষ্টা করে দেখো তাহলে এটা ভালো হয়, ঠিক আছে? তারপরে আমি মিলাই দিলাম, সেটা ভালো হবে। তোমরা 36 থেকে 42 পর্যন্ত একটু চেষ্টা করো সবাই, এরপর আমি মিলাই দিচ্ছি বা তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। 36 থেকে 42 সবাই চেষ্টা করো। গুড। মারিয়ার হয়ে গেছে এবার সবার আগে। গুড, হয়ে গেছে তোমাদের। আচ্ছা, তাহলে উত্তরগুলো আমি মিলিয়ে দিচ্ছি 36 থেকে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডজেক্টিভ? নিচের কোনটি অ্যাডজেক্টিভ? দেখো, অ্যাডজেক্টিভ তো আসলে কি? অ্যাডজেক্টিভ তো দুইটা অ্যাডভার্ব চাইছে না, অ্যাডভার্ব, সরি অ্যাডভার্ব। আচ্ছা, এখানে লোনলি বলেছে, লোনলি, 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 লোনলিটা হয় না, লোনলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হোমলিটাও অ্যাডজেক্টিভ, লাভলিটাও অ্যাডজেক্টিভ, তিনটাই অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডভার্ব হচ্ছে কুইকলি। কুইকলি এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, গেল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাডভার্ব? নিচের কোনটি অ্যাডভার্ব? স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ, স্লোলি এটা হচ্ছে অ্যাডভার্ব, স্লোর সাথে এলওয়াই, এলওয়াই থাকলে তো অ্যাডভার্ব হয়, তাই না? এটা তো আমরা জানি, তবে খবরদার খেয়াল রাখতে হবে সেটা যেন অ্যাডজেক্টিভের সাথে থাকে এলওয়াইটা। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম? হোমের অ্যাডজেক্টিভ কি? হোমের অ্যাডজেক্টিভ হোমলি। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হেভেন? হেভেনের অ্যাডজেক্টিভ হচ্ছে হেভেনলি। উই আর টু কনসিডার হিজ ফাদারলি অ্যাফেকশন, তাহলে ফাদারলি, ফাদারের সাথে এলওয়াই, তার মানে একটি নাউনের সাথে এলওয়াই,
তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। 41 দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাদার, মাদার শব্দের অ্যাডজেক্টিভ কোনটি? মাদার যেহেতু একটা নাউন, এই নাউনের সাথে এলয় দিলে অ্যাডজেক্টিভ হয়ে যায় মাদারলি। 42 হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে পৃথিবী, পৃথিবীর সাথে এলয় দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে ওয়ার্ল্ডলি, পার্থিব। আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে দ্য ওয়ার্ড ম্যানলি, ম্যান হচ্ছে একটা নাউন, তার সাথে এলয়, তার নিঃসন্দেহে এটা একটা অ্যাডজেক্টিভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি এখনো পর্যন্ত হওনি, তোমাদেরকে অনলাইন প্রাইভেট ব্যাচে সম্পর্কে একটু জানাতে চাই। আমাদের 2025 সালের যারা অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অনেক বছর পর তোমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে। তো সেই অ্যাডমিশন টেস্টে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা 25 দিন হাতে রেখে মূলত এই কোর্সটি করছি। আমরা প্রায় প্রতিদিনই ক্লাস করব। আমাদের ক্লাস হবে ফেসবুক প্রাইভেট ব্যাচে। তোমরা মাত্র 250 টাকায় আমরা 25টি লাইভ ক্লাসের মাধ্যমে মোটামুটি কোর্সটিকে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের সপ্তাহে প্রায় 5 দিন ক্লাস নেব। আমরা রাত 9টায় আমাদের ক্লাস ফিক্স করেছি টাইম। তো তোমরা ক্লাস হবে আমাদের ফেসবুক প্রাইভেট ব্যাচে, ক্লাস হবে লাইভে স্মার্ট বোর্ড দ্বারা। লাইভ শেষে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তাই যদি তোমার কোনো ক্লাস মিস হয়ে যায় তুমি সেটা পরবর্তীতে করে নিতে পারবে। আমরা শুধু ইংরেজি পড়াই, তবে বোনাস হিসেবে তোমাকে বাংলা এবং জিকের কিছু মডেল টেস্ট হয়তো নিব, সেটা বোনাস। আর ভর্তি কনফার্ম করতে আমাকে জাস্ট টাকা পাঠিয়ে এই নম্বরে টাকা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠাতে হবে। তবে টাকা পাঠানোর আগে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে নিবে। আমার সাথে যোগাযোগ করবে ভর্তি হওয়ার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি অনেকেই জিজ্ঞেস করো স্যার আমাদের কোর্স প্ল্যানটা যদি একটু বলেন যে আমাদের কি কি পড়ানো হবে। দেখো, আমি তোমাদেরকে এই যে কোর্স প্ল্যানটা দেখাচ্ছি, আমাদের অ্যাডমিশন টেস্ট 2025 আমাদের যে টপিক আছে সেইগুলো দেখো। এখানে আমরা লেকচার নম্বর 1-এ আমাদেরকে প্রথম ক্লাসে আমরা কি পড়বো, ধরো পার্টস অফ স্পিচ এর বেসিক প্লাস ক্লাসিফিকেশন। আমাদের প্রথমত পার্টস অফ স্পিচের বেসিক যে সূত্রগুলো সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, প্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার, নাউন কত প্রকার, অ্যাডজেক্টিভ কত প্রকার, অ্যাডভার্ব কত প্রকার, এই যে প্রকারভেদ এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো হয়। সো আমাদের প্রথম ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের বেসিক প্লাস ক্লাসিফিকেশনটা শেষ করব। এরপর প্রতিদিন আমাদের মুখস্থ পার্ট থাকবে। যেমন ধরো আমাদের কিছু মুখস্থ পার্ট রয়েছে যেগুলো অনেকটা মুখস্থ করতে হয়। ধরো নাম্বার, জেন্ডার, প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, প্রোভার্বস, ট্রান্সলেশন, এই যে আইটেমগুলো রয়েছে এর প্রত্যেকটি আইটেম থেকে আমি তোমাদেরকে প্রত্যেকদিন ক্লাস শেষে বা ক্লাসে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিই বা ছবি দিয়ে দিই, যে এখান থেকে সাজেশন, ধরো নাম্বার থেকে 20টা প্রশ্ন দিলাম, জেন্ডার থেকে 10টা প্রশ্ন দিলাম, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে 15টা প্রশ্ন দিলাম। এরকম করে প্রতিদিন পড়া দিয়ে আমরা পরবর্তী ক্লাসে এর উপর একটা পরীক্ষা নেই, তারপরে আমরা আমাদের নতুন ক্লাস শুরু করি। যেমন দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড ফরমেশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমাদের পরীক্ষায় পার্টস অফ স্পিচের চিহ্নিতকরণটা আসে, যে একটা আন্ডারলাইন করে বলে যেটা কোন প্রকার পার্টস অফ স্পিচ। আবার যেমন একটা শব্দ দিয়ে এই শব্দের অ্যাডজেক্টিভ কি, এই শব্দের ভার্ব কি, এরকম বলে। সো এইটা আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো। আর যথারীতি আমাদের প্রত্যেক দিনের ক্লাসে আমরা মুখস্থ পার্টের যে অংশটা রয়েছে তার উপর আমরা একটা সাজেশনস দিব, যেটা তুমি প্রতিদিন পড়ে প্রতিদিন পরীক্ষা দিবে, এবং এগুলো তোমার প্রতিদিন যদি এইভাবে করো তুমি তোমার কমপ্লিট হয়ে যাবে, আশা করি যেগুলো দরকার। তারপরে তৃতীয় ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আবার ইম্পর্টেন্ট রুলস গুলো আলোচনা করবো। অর্থাৎ প্রথম 3টি ক্লাসে আমাদের পার্টস অফ স্পিচ শেষ হয়ে যাবে। চতুর্থ ক্লাসে মোডালস, পঞ্চম ক্লাসে আমাদের চেঞ্জিং সেন্টেন্স, যেটা অর্থ অনুসারে চেঞ্জিং সেন্টেন্স। ষষ্ঠ ক্লাসে হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ, মানে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে পড়ে সেটা। সপ্তম ক্লাসে ডিগ্রি। অষ্টম ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। নবম ক্লাসেও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দশম ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস এর প্রথম লেকচার। 11 নম্বর ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর দ্বিতীয় লেকচার, এবং 12 নম্বর ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর তৃতীয় লেকচার আলোচনা করব, এবং এর মাধ্যমে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস শেষ হয়ে যাবে। 13 নম্বর ক্লাসে আমরা আর্টিকেল শেষ করব, আর তোমার 14 নম্বর ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব বা শেষ করব ন্যারেশন। এক ক্লাসে ন্যারেশন যথেষ্ট। 15 নম্বর ক্লাসে আমরা কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স, ফিলিং ইন দ্য গ্যাপস নিয়ে তোমাদেরকে শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমার মনে করো 3টি গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আমি এখানে দিয়েছি, কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স, ফিলিং ইন দ্য গ্যাপস, এগুলো কিন্তু আলাদা কোনো আইটেম না, এগুলো হচ্ছে তোমার সকল গ্রামারের একটা পুঞ্জীভূত রূপ। এই আইটেমগুলো মোটামুটি আগের যে গ্রামারগুলো পড়েছো, যেমন পার্টস অফ স্পিচ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ ইত্যাদির সমন্বয়ে এই 3টি আইটেম হয়ে থাকে। সো এই 3টা আইটেম হচ্ছে তোমার ওই আইটেমগুলো রিভিশন। আমরা বেশ কয়েকটি ক্লাসে, তোমার প্রায় 4-5টা ক্লাসে এইগুলো নিয়ে আলোচনা করব। আমাদের যখন 20টি ক্লাসের মাধ্যমে পুরো কোর্স একেবারে ফুল অ্যান্ড ফাইনাল ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা 10টি মডেল টেস্ট নিব তোমাদের লাইভে।
প্রতিদিন 2টি করে ইংলিশের উপর মডেল টেস্ট নিব লাইভে, এবং এর সাথে সাথে আমার ক্লাসটি কিন্তু রিভিশন করা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত নিজেদেরকে বঞ্চিত রাখছো, আমি মনে করবো যে বঞ্চিত রাখা ঠিক না। তোমাদের যাদের ইংরেজিতে এখনো দুর্বলতা রয়েছে, তোমরা যদি 20 দিনও হাতে সময় পাও পরীক্ষার আগে, তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। মাত্র 250 টাকা তোমাদের কোর্স ফি, একেবারে নামমাত্র মূল্যে। তো ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করো 01843852361 এই নম্বরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের ক্লাসটি একটু হলেও তোমরা উপকৃত হয়েছো ক্লাসের মাধ্যমে, আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখো। আর যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একটু কমেন্ট করো, কারণ তোমরা একটু কমেন্ট কম করো বিধায় একটু অনুপ্রাণিত হয় না, মাঝে মাঝে ক্লাস বন্ধ রাখি। মানে তোমরা কমেন্ট করলে, হয়তো মতামত দিলে আরো বেশি অনুপ্রাণিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা তোমাদের সকলকে অনেক অনেক ভালো রাখুক এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভকামনা রেখে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।